প্রধান শিক্ষিকার হাতে সহ শিক্ষকের হেনস্থার ঘটনায় সোচ্চার হলো স্কুল পড়ুয়ারা। শনিবার ২৭শে জুলাই স্কুলের সামনে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকে তারা। পরে পুলিশ এসে বুঝিয়ে পড়ুয়াদের ক্লাসে পাঠিয়ে দেয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার ধাত্রীগ্রাম উচ্চ বিদ্যালয়। দেখুন। জানা গেছে বুধবার অর্থাৎ ২৪শে জুলাই স্কুলের প্রধান শিক্ষিকা কাবেরী সরকার স্কুলে আসতে দেরি করায় ওই স্কুলেরই সহকারী শিক্ষক সুদর্শন নাথ জানতে চান যে তিনি কেন দেরি করে এসেছেন। অভিযোগ, সহকারী শিক্ষকের মুখে এই প্রশ্ন শুনেই নাকি রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন প্রধান শিক্ষিকা। একই সঙ্গে সহকারী শিক্ষককে হেনস্থা এবং মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। এরপর শনিবার প্রধান শিক্ষিকা স্কুলে এলে তার কাছে পড়ুয়ারা জানতে চান তিনি কেন সহকারী শিক্ষককে হেনস্থা করেছেন। এরপর নাকি এ বিষয়ে কোনো সদুত্তর না মেলায় স্কুল ছেড়ে বেরিয়ে যান প্রধান শিক্ষিকা। প্রতিবাদে এরপর স্কুলের সামনের রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ পড়ুয়াদের। কি বলছেন একজন ছাত্র রোহিত ঘোষ, শুনব। বুধবার আমাদের প্রধান শিক্ষিকা কাবেরী মহাশয় আমাদের প্রিয় শিক্ষক সুদর্শন নাথ বাবুর গায়ে হাত দেয়। সেই দাবিতে আমরা এই অবরোধটা করি। আমরা যখন আজকে ম্যামের থেকে জানতে চাই, ম্যাম তখন আমাদের থেকে বাড়ি চলে যায়। আমাদের ম্যামের বাড়ির নিকটবর্তী হয়। আমরা কাউকে না দেখতে পেয়ে বিদ্যালয়ে তখন আমরা পথে নামি। দিয়ে পুলিশ এসে পথ অবরোধ তুলে দিল? হ্যাঁ। আচ্ছা, এখনো কি এসছেন প্রধান শিক্ষিকা? এখনো প্রধান শিক্ষিকা আসেনি। আমাদের যদি এই ব্যাপারে কোনো কিছু না হয়, আমরা এই দাবি এখনো চালিয়ে যাই। এখন কি তাহলে স্কুলে ক্লাস বন্ধ? তাহলে এখন স্কুলে ক্লাস বন্ধ। আজকে সকাল থেকে কোনো ক্লাস হয়েছে? হ্যাঁ, প্রথম ক্লাস। আর তারপরে কোনো ক্লাস হয়নি। আচ্ছা, মানে দুটো ক্লাস এখনো পর্যন্ত বন্ধ। অপর ছাত্র শান্তনু নন্দীর বক্তব্য শুনব। স্কুলে পড়াশোনা ঠিকমতো হয়, কিন্তু আমাদের প্রধান শিক্ষিকা মহাশয় যাবতীয় দিন ধরে অনেক দিন ধরে না খুব দেরি করে আসতেন। এবং গত বুধবার যখন তিনি দেরি করে আসেন, সুদর্শননাথ বাবুর নাম থেকে জিজ্ঞেস করে দিয়ে আপনার দেরি করে আসার কারণটা কি ভালোভাবে জিজ্ঞেস করেন। তখন আমাদের প্রধান শিক্ষিকা মহাশয় তার উপর চড়া হয়, তাকে হেনস্থা করেন এবং তাকে আমাদের নিকটবর্তী হসপিটাল কালনা সুপার স্পেশালিটি হসপিটালেও ভর্তি করা হয়। আমরা এর বিপক্ষে যখন আমাদের প্রধান শিক্ষিকা মহাশয়ের কাছে জবাবদাহি জানতে চাই যে কেন এমন করা হয়েছে। কবে সেটা আজকে জানতে চাও? আজকে আমরা জানতে চেয়েছি, কারণ একদিন তিনি স্কুলে আসেননি। হ্যাঁ। আজকে উনি স্কুলে এসেছিলেন। আমরা খবর পেয়ে এসেছি স্কুলে যে আপনি কেন আমাদের প্রিয় শিক্ষককে এরকমভাবে হেনস্থা করেছেন। তখন তিনি আমাদের দেখে স্কুল থেকে চলে যান এবং তিনি যেহেতু আমাদের নিকটবর্তী এরিয়াতেই থাকেন, আমাদের কাছে বাড়িতে আমাদের এখানকার কাছে ওনার বাড়ি, তাই আমরা চেয়েছিলাম আমরা যখন রাস্তা অবরোধ করবো তখন তিনি এই খবরটা শুনতে পেয়ে আসবেন এবং আমাদের বলবেন যে তার কারণটা কি, তিনি জবাব দেবেন। কিন্তু তিনি আসেননি এবং এখনো পর্যন্ত তিনি এই বিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি। এর জন্য আমাদের খুব ক্ষোভ হয়। আমরা জানতে চাই যে কেন তিনি আমাদের প্রিয় শিক্ষকের গায়ে হাত তুলেছেন, তাকে হেনস্থা করেছেন। আক্রান্ত শিক্ষক সুদর্শন নাথ বলেন সেদিন অনেক শিক্ষকই অনুপস্থিত ছিলেন, সেই জন্য সিদ্ধান্ত নেওয়া হয় ৮টি বদলে 7টি পিরিয়ড হবে। কিন্তু প্রধান শিক্ষিকা দেরি করে স্কুলে এসেছেন বলে 8টি ক্লাসই করতে হয়। কি বলছেন সুদর্শন নাথ, শুনব। আগের দিন ঘটনা ঘটেছিল যে হেডমিস্ট্রেস খাওয়ার পর স্কুলে এলেন। স্বাভাবিকভাবে স্কুল চলছিল। হেডমিস্ট্রেস বা এইচএম না থাকলেও আমাদের ক্লাস ডিস্ট্রিবিউশন হয়। 10 জন ছাত্র টিচার অনুপস্থিত ছিলেন, সেই জন্য ক্লাস আমাদের ঠিক ছিল যে 7 পিরিয়ড পর্যন্ত ক্লাস করা হয়। কিন্তু উনি বললেন না 7 পিরিয়ড না 8 পিরিয়ড। তখন আমি বললাম আপনি এটা আপনি তো অপমান করলেন। যিনি করেছেন এই কাজটা, যিনি প্রফেশনাল ক্লাস করেছেন, বন্টন করেছেন, একজন টিচার এই কাজটা করেন, কে ক্লাসগুলো করবে। যে টিচার আসেননি সেই টিচারের ক্লাসটা 15 জনকে দেওয়া হয়। এটা হলো প্রফেশনাল ক্লাস। তাই বলে আপনি তোমরা অপমান করছেন। তা উনি আমার কলকাতা না আসলে আমার ভিডিও করতে শুরু করলেন। তখন আমি ওনাকে প্রতিবাদ করি। তখন উনি আমাকে ঝাঁপিয়ে পড়ে আমার এসে কেটে ফুটে দিয়ে আমি অসুস্থ বোধ করে আমার একটা প্রেশার বেড়ে গেছিলো। আমি কালনা হাসপাতালে যাই। হাসপাতালে গিয়ে আমি
চিকিৎসকদের শরণাপন্ন হয়। আচ্ছা, দিয়ে তারপরে আজ তারপরে কি আপনি থানায় অভিযোগও করেছিলেন? আমি অভিযোগ করেছি। আচ্ছা, আমার এছাড়াও উপায় ছিল না। আর আজকে তাহলে ছাত্ররা অবরোধ কেন করতে গেল? ছাত্রদের অপরাধ করে আমার কোনো খবর আমাদের কাছে ছিল না। আমি আজকে পুনে আউটার স্কুলে ঢুকেছি, প্রেয়ার করার পর আমি ঘটনা করেছি, তারপর চেঁচামেচির পর এই প্রথমেই বাইরে বেরোলাম। আমি শারীরিকভাবে অসুস্থ, ওই ঘটনার পর আমি মানসিক শারীরিকভাবে এত অসুস্থ হয়ে পড়েছি, আমি আধের সময় শুয়ে থাকি। আচ্ছা, মানে হচ্ছে আজকে কি হেডমিস্ট্রেস এসেছিলেন? হ্যাঁ, উনি এসেছিলেন, প্রেয়ারেও অ্যাটেন্ড করেছেন, প্রেয়ারে ছাত্রদের বক্তব্য রেখেছেন। আমি অত শুনতে পাইনি, মাইক সেরকম ভালো না। তারপর উনি এরকম বিক্ষোভ হয়েছে দেখে উনি কখন পালিয়ে গেছে আমরা জানি। পালিয়ে যাওয়াই বললেন, আমাদের অরক্ষিত রেখে, উনি তো আমার অভিভাবক, কিন্তু আমাদের অরক্ষিত রেখে কাউকে কিছু না বলে উনি কোথায় পালিয়ে গেছে আমরা জানি। আচ্ছা, এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই আমাদের দেখুন, ছাত্ররা হলো স্কুলের সবচেয়ে খুব ইম্পর্টেন্ট এবং আমাদের খুব প্রিয় ছাত্র। তারা প্রত্যেকে আমাদের ক্লাস 5 থেকে পড়াচ্ছি। আমার মনে হয় তাদের বক্তব্য শোনা উচিত, তাদের দাবি দেওয়াটা কি তাদের শোনা উচিত স্কুল কর্তৃপক্ষের, ইনক্লুডিং এইচএম। আচ্ছা, এই কি স্কুলে যার বিরুদ্ধে এত অভিযোগ সেই প্রধান শিক্ষিকা কাবেরী সরকার কি বলছেন শুনবো। সর্বৈব মিথ্যা অভিযোগ, আমাকেই হেনস্থা করা হয়েছে, আমার হাত মুচড়ে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে আবেদন জানাচ্ছি, সিসিটিভি ফুটেজটা চেক করার ব্যবস্থা করুন। আমি এক্সপার্ট নই, সিসিটিভি অপারেটর যারা আছেন ওনারা অনেকে বলছেন আমরা জানি না, স্কুলে যারা জানেন বা আপনারা বাইরে লোক দিয়ে আমি আমাদের পূর্ণ স্বাধীনতা দিচ্ছি, আপনারা সিসিটিভি ফুটেজ চেক করুন। আমার আর কিছু বলার নেই। শিক্ষকদের আরো অভিযোগ যে হচ্ছে আপনি সময় মতো স্কুলে আসেন না, এমনকি শুক্রবার করে আপনার পুজো থাকে, তার জন্য আপনি মাঝে মধ্যেই দেরি করে আসেন। খাতা দেখুন, মিথ্যা অভিযোগ, খাতা দেখুন। আচ্ছা, আজকে যে ছাত্ররা পথ অবরোধ করলো, এটা কি ক্লাস আম্পায়ার করে, তাহলে এটা কি সুষ্ঠুভাবে পুরো বিষয়টা মনে হচ্ছে? এতে পঠন পাঠনের অসুবিধা হচ্ছে না? পঠন পাঠনে অসুবিধা অবশ্যই, তারা ক্লাস না করে কেন পথ অবরোধ করলো আমি নিজেই বুঝতে পারছি না। আর এই নিয়ে আমাদের কাছে সুজাতা মেহরার রিপোর্ট দেখাবো আপনাদের। তবে ঘটনার সূত্রপাত হচ্ছে ক্লাস নেওয়াকে কেন্দ্র করে। একজন মাস্টারমশাই ধাত্রীগ্রাম উচ্চ বিদ্যালয়ে বুধবার দিন অনুপস্থিত ছিলেন এবং যেখানে 8 পিরিয়ড পর্যন্ত ক্লাস হওয়ার কথা, সেখানে 7 পিরিয়ড পর্যন্ত সেই কারণে ক্লাস ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়। একজন মাস্টারমশাই না এলে তার জায়গায় অন্য একজন মাস্টারমশাইকে ওই ক্লাস নেওয়ার জন্য বলা হয়, কিন্তু আরেকটা ক্লাসে ছাত্র সংখ্যা কম থাকায় সেই ক্লাসকে ছুটি দিয়ে দেওয়া হয়। এরপর যখন প্রধান শিক্ষিকা এসে উপস্থিত হন, তিনি দেরি করে আসেন। তারপর যখন তিনি এই ক্লাস ডিস্ট্রিবিউশনটা দেখেন এবং ক্লাস 7ম পিরিয়ড পর্যন্ত স্কুল হবে এমন ডিসিশনে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারপর তিনি বলেন যে না, পুরো স্কুলই হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উনি শিক্ষক ছিলেন যিনি হেনস্থা হয়েছেন বলে দাবি করছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।